আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নদীর ধারে ঘুরতে এলাম, বিশাল বন্যা, বিশাল পানি। তো ফাঁকে ফুঁকে দু একটা হাদিস নিয়ে আলোচনা করব। আরশের নিচে 7 শ্রেণী মানুষ ছায়া পাবে, তার মধ্যে 3 নম্বর পয়েন্টটা আজকে আলোচনা করব। হাসরের ময়দানে সূর্যটা আপনার মাথার উপরে চলে আসবে আর মানুষ ঘামে হাবুডাবু খাবে, নিজের ঘামে হাবুডাবু খাবে। এই রকম ঠিক নদী থাকবে, এই রকম ঘামে তারা হাবুডাবু খেতে থাকবে, বিশাল নদীর মতো তাদের ঘেমে যাবে, মানুষ নিজের ঘামে হাবুডাবু খেতে থাকবে। সেই আরশের নিচে 7 শ্রেণী মানুষ ছায়া পাবে, তার মধ্যে 3 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, যার অন্তরটা মসজিদের দিকে লটকানা থাকবে, মানে মসজিদের দিকে সবসময় ধাবিত থাকবে, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকে আমাদের অন্তরটা কোন দিকে লটকানা আছে? আজকে আমাদের অন্তরটা, আমি সবাই সারা পৃথিবীর মানুষকে অন্তরটা লটকানা আছে মোবাইলের দিকে। মানুষ 1 ঘন্টা পর আপনি তার হিস্ট্রি চেক করবেন, সে মোবাইল ঘেটেছে। মোবাইল ছাড়া আমরা এখন চলতে পারি না, মোবাইল ছাড়া আমরা চলতে পারি না। আমরা কি মুআল্লাকাতুন ফিল মোবাইল, আমরা এখন মোবাইলে আসক্ত হয়েছি। কিন্তু 1 মাস 2 মাস আপনি খোঁজ খবর নেন, দেখেন একবারও কোরআন পড়েনি, সে কোরআন খুলেনি, কোরআন খুলে দেখেনি, কিন্তু একটা মানুষের 1 ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারে না। অতএব দিনী ভাই ও বোনদিকে বলবো, মোবাইলের দিকে বেশি ধাবিত না হয়ে আপনি মসজিদের দিকে ধাবিত হবেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন। সাহাবীদের পিরিয়ডে মসজিদ ছিল খেজুর পাতার ছাওয়ানির মসজিদ। আল্লাহর নবী যখন মসজিদে সাজদা দিতেন, ঝিমঝিম যখন বৃষ্টি হতো আকাশে, তখন বৃষ্টির পানিটা নিচে পড়তো, ফ্লোরে ভিজে যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাজদা দিয়েছেন, রুকুইন সুজুদ, যখন নবী সাহেব সাজদা দিয়েছেন, তখন কপালগুলো কাদাত লেগেছিল, এই হাদিস পাওয়া যায়। আর থাম্বারগুলো কিসের ছিল? সাহাবীদের পিরিয়ডে যে মসজিদটা ছিল, থাম্বারটা ছিল আপনার খেজুর গাছের থাম্বার ছিল, আর খেজুর গাছের ছাওয়ানি ছিল। আজকে আমাদের টাইলস হয়েছে, আজকে আমাদের মার্বেল হয়েছে, আজকে আমাদের এসি হয়েছে, আজকে আমাদের বিভিন্ন মসজিদের ভ্যারাইটি হয়েছে, কিন্তু মসজিদ হচ্ছে আমাদের কি পাকা, কিন্তু ঈমান হয়ে গেছে কাঁচা। আর সাহাবীদের পিরিয়ডে মসজিদ ছিল আপনার কাঁচা, কিন্তু ঈমান ছিল পাকা। দিনী ভাই ও বোন, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই কাজে লাগবে। আসসালামু আলাইকুম।